আজকে দুপুরে প্যান্ডেল করার জন্য এই যে এখন বাঁশ ফেলা হলো, এখানে সরস্বতী পুজো হবে। আর সন্ধ্যেবেলায় এই যে আমার বর ঠাকুর নিয়েও চলে এসেছে, বাড়ির সামনেও একটা পুজো হবে, সেই ঠাকুরও এনেছে। আর আমাদের বাড়িতেও একটা ছোট করে মূর্তি করে পুজো হয়, সেই ঠাকুর নিয়ে এসেছে, দুটো ঠাকুর নিয়ে এসেছে। সেই দিকে আমার মেয়েদের চরম খুশি। এই যে দেখো কি অবস্থা। কেমন হয়েছে ঠাকুরটা? এই ঠাকুরটা আর কি পাড়ার যত সমস্ত ছোট ছোট বাচ্চা রয়েছে তারা সবাই মিলে এই পুজোটা শুরু করেছিল আজ থেকে 2 বছর আগে। এটা হচ্ছে 3 বছর চলবে এটায়। তো বাচ্চাদের উদ্যোগে এই সরস্বতী পুজোটা হতো বাড়ির সামনে। আমাদের পাড়ার এখানে বেশ 5-6টা জায়গায় পুজো হয়। গলির ওই মোড়ে একটা পুজো হয়, যেটা আমার হাজব্যান্ডরা ওরা সব বন্ধুরা মিলে করতো আগে থেকে। তো চাকরি পাওয়ার পর সবাই চাকরি পাওয়ার পর যেটা হয় আর কি, আর ঠাকুরের পুজো প্রতি বছরই হয়, কিন্তু সেই খুব কষ্ট করে এবার সবাই এক জায়গায় হয়েছে। আশা করি এই বছরটা ওদের ভালোভাবে পুজো হবে। এদিকে পড়ি ওর পাশের বাড়ির বন্ধুকেও ডেকে নিয়ে এলো, এই দেখো আমাদের বাড়িতে ঠাকুর চলে এসেছে দেখানোর জন্য, কি আনন্দ। ঠাকুরও এসেছে, সাথে সাথে পরীর কাকাও চলে এসেছে কলকাতা থেকে ছুটি নিয়ে সরস্বতী পুজোর জন্যে। তো সেই দেখে বাড়ি আসার পর প্রথমবার কাকার সাথে দেখা হলো। সেই দেখতে কাকা প্রচণ্ড রাগায়, ওই জন্য খুব ঝগড়াঝাটি হয়। তো এসেছে, কান্নাকাটি হাসি মজা সব শুরু হয়ে গেল। কি আনন্দ! এই মজা আনন্দগুলো তো ওখানে পাই না, ওই জন্য সবসময় কবে বাড়ি যাব এই জন্যই তো বাড়ি আসার এত ওর ঝোঁক।